সংগঠন করলে, রাজনীতি করলে শৃঙ্খলা থাকতো। আপনাদের দ্বারা মানুষ শিখবে, কর্মীরা শিখবে। আপনারা এখানে লোক নাই 50 জন, ফুল দিতে যে যেভাবে ধাক্কাধাক্কি করতেছেন তাতে তো মনে হইতেছে এখানে কয়েক হাজার হাজার লোক। এই কয়েকজন লোক যদি শৃঙ্খলা হয়ে চলতে না পারেন তাহলে রাজনীতি না করা আপনাদের ভালো। কারণ আপনারা তো সমাজের নেতৃত্ব দেবেন, মানুষের নেতৃত্ব দেবেন। তাহলে আপনাদের মধ্যে যদি সেই নেতৃত্বের গুণাবলী না থাকে, যে নিজে পিছনে গিয়ে আরেকজন সহযোদ্ধাকে প্রয়োজনে সামনে দেবেন, নিজে কষ্ট করে আরেকজন মানুষের পাশে দাঁড়াবেন, সেই মানসিকতা আপনাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি না। সরি, রোজার দিনে আমি খোলামেলা মুখের উপরে আপনাদের সাথে এই কথা বলতে বাধ্য হচ্ছে। এই কারণে এখানে পুলিশের লোক আছে, কতগুলো লোক আছে, আপনারা কয়টা লোক আপনারা অনুরোধ করছেন দেখে আমরা দাঁড়াইছি। আমরা দাঁড়ানোর আগে কিন্তু বলে নিয়েছি যে রাস্তা যেন বন্ধ না হয়, কারণ আমাদের কারণে যেন অন্য মানুষের কষ্ট না হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের সেই ধরনের একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে মানুষ চায় একটা পরিবর্তন। যারা নেতৃত্ব দিবে তারা আগের মতো মানুষের উপরে চাপিয়ে দিবে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। মানুষের উপরে খবরদারি করবে। মানুষ এই রাজনীতি চায় না। এইটা এই জুলাই গণ অভ্যুত্থানে গণপ্রতিরোধের মাধ্যমে মানুষ দেখিয়ে দিয়েছে যে মানুষ জনগণের নেতা চায়, জবাবদিহিতামূলক রাজনীতি চায়, জনবান্ধব রাজনীতি চায়। জাতীয় নির্বাচন হয়েছে, আগামীতে স্থানীয় নির্বাচন হবে। আপনারা জাতীয় নির্বাচনে যেমন বিভিন্ন প্রার্থীর জন্য ভোট চেয়েছেন, স্থানীয় নির্বাচনে আবার আপনারা যাবেন। তো এখন জাতীয় নির্বাচনে আপনাদের দল থেকে কেউ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং আপনাদের স্বভাব চরিত্র যদি পরিবর্তন হয়, স্থানীয় নির্বাচনে কিন্তু মানুষ আবার সেটা একটা জবাব দেবে। তো কাজেই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা জনগণের প্রতি, যে জনগণের রাজনীতি করার জন্য একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, যেখানে সকল নাগরিকরা দলমত নির্বিশেষে তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, দেশে আইনের শাসন থাকবে, আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান সুযোগ লাভ করবে, কোনো মানুষ আক্রান্ত হলে আইনের আশ্রয় লাভ করবে। সরকারের যে সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম, এই যে ঈদের আগে বিজেপি দেওয়া হবে, বয়স্ক ভাতা দেওয়া হয়, বিভিন্ন ধরনের সহযোগিতা, এগুলো আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন যেন প্রকৃত ভুক্তভোগী মানুষ পায়। দেখা যায় প্রতিবন্ধী ভাতা নেয় ভালো মানুষ, এইগুলো যেন না পায়। এখন অন্তত আপনারা ইউনোকে, ডিসিকে কমপ্লেন দেবেন যে এই লোকটা ভালো, এই লোকটা সচ্ছল, সেই সহযোগিতা পাওয়ার যোগ্য না, তার এটা বিবেচনা করেন। এবং এই সরকারের যে, আমরা যেহেতু সরকারের সাথে আছি, কাজেই সরকারের চিন্তাভাবনা হচ্ছে মানুষের জন্য কাজ করে মানুষের মন জয় করা, মানুষের সমর্থন ধরে রাখা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই সরকার প্রত্যেক উপজেলায় ইউনোদের মাধ্যমে খাল খননের জন্য লিস্ট চেয়েছে। তো আপনাদের যদি চোখের দৃষ্টিতে থাকে যে এই খালটা খনন করলে এই এলাকার কৃষক উপকৃত হয়, ফসল উৎপাদন ভালো হবে, আপনারা সেটা ইউনোর কাছে তালিকা দেন যে এই খালটা আমাদের খনন করা দরকার। এই সরকার যেটা কমিটমেন্ট করেছে যে ফ্যামিলি কার্ড, মানে প্রত্যেক মানুষকে যে 2000 2500 টাকা করে সহায়তা করা, সেটা ইতিমধ্যে এই 10 মার্চ থেকে শুরু হবে। এই সরকার কমিটমেন্ট করেছে যে কৃষক কার্ড, সরকার তার কমিটমেন্ট অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সুতরাং আপনাদের আচরণ সেই রকম হতে হবে। আপনারা আজকে দাঁড়িয়েছেন রোদ্রের মধ্যে কষ্ট করে, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর একটু শৃঙ্খল হতে হবে এবং একটু সুশৃঙ্খলভাবেই কার্যক্রমগুলো করতে হবে, নাহলে তো মানুষ আপনাদের ডাকে আসবে না, মানুষ আপনাদেরকে সম্মান করবে না। তো ধন্যবাদ সকলকে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার।